গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে হওয়া শেখ হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগে থেকে জানত ভারত, কিন্তু এ ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেনি দেশটি। শনিবার পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির কাছে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে গণ অভ্যুত্থানের ব্যাপারে কিছু করার মতো অবস্থায় ভারত ছিল না, কারণ হাসিনার ওপর ভারতের সেই ধরনের প্রভাব ছিল না। তাই ওই মুহূর্তে পরামর্শ দেওয়া ছাড়া ভারত কিছুই করতে পারেনি। জয়শঙ্কর আরও ইঙ্গিত দেন, অন্য বড় আন্তর্জাতিক শক্তিগুলোর মতো ভারতও বাংলাদেশের ভেতরের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্য উল্লেখ করেন, যেখানে তুর্ক বলেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর অভিযান চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে। গতকাল পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির সদস্যরা জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে সরাসরি আলোচনা করেন, যেখানে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এ মাসেই চীন সফরে যাওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে। বিশেষ করে বিমান যোগাযোগের ক্ষেত্রে নতুন সমঝোতা হতে পারে, যাতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে চীনের বিভিন্ন শহরের সংযোগ আরও জোরদার হয়। বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে বলেও জানান জয়শঙ্কর। এ সময় তিনি বলেন, চীন ভারতের প্রতিপক্ষ নয়, বরং প্রতিযোগী।